ধারাবাহিক ছদ্মবেশীর ফ্লোরে পৌঁছে হয়মানয় বৌমা দেখল লাবণ্য অমিতকে ভৎসনা করছে। বেজায় বিরক্ত সে অমিতের ওপর। একই ঘরে সোফায় শুয়ে রাত কাটাচ্ছে অমিত। লাবণ্য জেনে গিয়েছে যে অমিত আসলে সুন্দরলাল, তাই এক অদ্ভুত দোটানার মধ্যে রয়েছে সে। একদিকে অসুস্থ শাশুড়ির সুখ চেয়ে সত্যিটা বাড়ির সবাইকে বলতে পারছে না, অন্যদিকে সুন্দরকেও স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। তবে ছোট্ট টুপটুপ কিন্তু সুন্দরকে বেশ ভালোবেসে ফেলেছে। শুটিংয়ের ফাঁকে আড্ডার মুডে পাওয়া গেল লাবণ্য ও সুন্দরলালকে। এখন আমি ছদ্মবেশী সুন্দর, আর এখন আমি সেটে রয়েছি। মানে সুন্দরের জীবনটা আগে যতটা সুন্দর ছিল, মানে সে যতটা সুন্দরভাবে রায় পরিবারে এন্ট্রি নিয়েছিল, এখন কিন্তু অতটা সুন্দর নেই। তার কারণ একটাই, লাবণ্য জেনে গেছে যে আমি সুন্দর নই। অমিত, কি করা যায় দেখি এখন লাবণ্য কি করছে। লাবণ্য কিন্তু এখন তার দেখেছেন জীবনের সমস্যা দেখেছেন নিজের বাড়িতে, মানে নিজের বাড়ি নয় কিন্তু এখন তো নিজের বাড়ির মতোই আর কি, অন্যের বউ, নিজের বউ নয় কিন্তু মানে সেখানে একটা জল খেতে গেলেও আমাকে মানে কি বলবো পাহাড় টপকে আসতে হচ্ছে জানেন। এ বিষয়ে যদি আপনারা দেখুন আপনাদের সামনে লাবণ্য যদি একটু কনসিডারেট হয়, কি মনে হয় কি করা উচিত? না, আমি কোনোভাবেই সুন্দরকে নিজের স্বামী হিসাবে এখন মানতে ইচ্ছুক নই। কারণ আপনি ভাবুন, একটা মানুষে অমিত নয়, সে সুন্দর হিসাবে আমাদের বাড়িতে এতদিন থাকলো, তাকে লাবণ্য চিনতে পারলো না, তারপরে কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? আপনারাই বলুন না। তো এখন লাবণ্য কোনোভাবেই সুন্দরকে ক্ষমা করবে না। আর আপনারা যে প্রোমোটা এখন দেখতে পাচ্ছেন, সেই প্রোমোতে দেখানো হচ্ছে যে সুন্দর এবং লাবণ্য, মানে অমিত আর লাবণ্যর অ্যানিভার্সারিতে ওদের বিয়ে হচ্ছে 8ই মে। তো এই বিয়েকে কেন্দ্র করে সবাই জেনে যাচ্ছে বাড়িতে যে অমিত রায় আর বেঁচে নেই, তার বদলে সুন্দরলাল এসছে। যেই সত্যিটা এতদিন লাবণ্য জানতো, এখন বাড়ির প্রত্যেকটা লোক সেই সত্যিটা জানতে পারবে। এই বিষয়ে আমি ইন্টারাপ্ট করছি, আমার একটা ছোট্ট একটা আমার বক্তব্য আছে। এই টুপটুপ আছে, টুপটুপ বাবু বলে দাও তো আমি কে? অমিত বাবা। শুনলেন, আমি কিন্তু অমিত বাবা। আর শিশুদের মনে কোনো পাপ থাকে না, শিশুরা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর। একটা শিশু যখন বলছে আমি অমিত বাবা, সেখানে লাবণ্য কেন আমাকে এত কষ্ট দেবে বলে ভালো? কেন দেব না বলুন তো? ও তো এখন অমিত সেজে রয়েছে, তার জন্য ওকে মনে হচ্ছে অমিতের মতো, কিন্তু ও তো আসলে সুন্দর। তুমি কি জানো যে তোমার বাবা নয়, এটা সুন্দরলাল। আমি কে? অমিত বাবা। যতবার জিজ্ঞেস করবো একই উত্তর দেবে, আমি কে আরেকবার বলে দাও শোনা। অমিত বাবা। ঠিক আছে, এবার দর্শক বিচার করুক যে সুন্দর কি আদৌ অমিত হয়ে উঠতে পারবে। মানে লাবণ্য যেরকম ভাবে বলেছে সুন্দরকে যে ঘরের খেলা কিন্তু জমে উঠেছে, মানে বিষয়টা হচ্ছে খেলা কিন্তু জমে উঠেছে। আসলে আমি সুন্দর নাকি আমি অমিত, নাকি অমিত থেকে সুন্দর, নাকি সুন্দর থেকে অমিত, নাকি লাবণ্যর সাথে সুন্দরের প্রেম হবে, নাকি অমিতের সাথে লাবণ্যর প্রেম হবে, নাকি অমিত সুন্দরের ঝামেলা হবে, কি হবে সবকিছু জানতে দেখতে হবে ছদ্মবেশীর ফ্লোরের সবচেয়ে বড় আকর্ষণ ছোট্ট কার্তিসা, মানে টুপটুপ। গোটা ইউনিটকে মাতিয়ে রাখে সে। বেশিরভাগ সময়টা টুপটুপ মোবাইল গেমেই ডুবে থাকে। আড্ডায় সুন্দর লাবণ্যর সঙ্গে পাওয়া গেল টুপটুপকেও। অমিত লাবণ্যর গল্প তো শুনলেনি, এবার একটু শুনে নি কার্তিসা, মানে ছোট্ট আমাদের টুপটুপের মুখ থেকে। এই যে চলে এসছে পিছনে। অমিত বাবা। ওইদিকে বলো আমি কে? অমিত বাবা। আর এইটাকে লাবণ্য মা। হ্যাঁ বাবা, এতটাও ঠিকঠাক বলেছে। তো সারাক্ষণ দেখতেই পাচ্ছেন যে সারাক্ষণ মোবাইল নিয়ে কুটকুট করে যাচ্ছে, গেম খেলে যাচ্ছে, বদমাইশি করে যাচ্ছে, সব কিছু মিলিয়ে খুব বদমাইশি করছে এবং সবাইকে আনন্দে মাতিয়ে রাখছে, আমাদের সেটের প্রত্যেকটা মেম্বারকে। এবং সারাক্ষণ ভীষণ বদমাইশি করে যাচ্ছে, আমার সাথে খেলে যাচ্ছে। তুমি কুশন নিয়ে খেলছিলে না একটু আগে? আর কি করতে ভালো লাগে তোমার? খেলা ছাড়া কি গেম খেলতে ভালো লাগে একটু বলে দাও। টকিং টম। আর কি ভালো লাগে? অ্যাঞ্জেলা। আর বলে দাও। টমেন্ডেস্কি। বাবা এতগুলো গেম খেলে, ভাবুন। মানে আমরা সারাদিন যত খাটনি না করি, ও আরো বেশি খাটনি করে গেমে। তো তোমার শুটিং করতে ভালো লাগে? হ্যাঁ, কার সাথে শুটিং করতে সব থেকে বেশি ভালো লাগে? অমিত বাবা। টুপটুপ যে আমার এত প্রশংসা করেছে, আবার আপনারা শুনে নিন, টুপটুপ কার সাথে শুটিং করতে ভালো লাগে? অমিত বাবা। দেখেছেন? ও তাহলে লাবণ্য মা কি বাদ? এই জন্যই সুন্দর কিন্তু টুপটুপকে এতটা ভালোবাসে। শুধু আমি বলে নয়, আমরা সবাই সেটের প্রত্যেকে ভালোবাসি, আর আমি শিওর দর্শকরাও খুব ভালোবাসেন। ব্যাস আর না,
সুন্দরলালের সত্যিটা জানার পর ছদ্মবেশীর পরিবারে কি ঘটবে? লাবণ্য কি আদৌ সুন্দরলালকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে? নানা প্রশ্নের মুখে দাঁড়িয়ে ধারাবাহিক ছদ্মবেশীর কাহিনী। মানস বসাক, এবিপি আনন্দ।